মেয়েটি এখন কলকাতা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। ভিডিওটি পুরোটা শোনার অনুরোধ রইল। এটি একটি সত্য ঘটনা। মেয়েটার নাম রুম্পা, তার স্বামীর নাম সাবির। মেয়েটার 7 মাসের একটা পুত্র সন্তান আছে। রুম্পার স্বামী কাজের জন্য বাইরে থাকে, সেখানে সে সোনার কাজ করে। রুম্পা তার ছোট্ট ছেলেকে নিয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতো। কবিতার বর 2 মাস পর কাজ থেকে ছুটি পেত, তখন তার স্বামী বাড়িতে আসতো। রুম্পাকে তার শ্বশুরবাড়ির লোকেরা কারোর সাথে মিশতে দিত না। হঠাৎ একদিন রাত 10টা নাগাদ পাড়া প্রতিবেশীরা রুম্পার বাড়ি থেকে একটা বিকট শব্দ শুনতে পায়। কেউ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করছে। তারপর একজন প্রতিবেশী তাদের বাড়িতে ছুটে যায়। গিয়ে দেখে বাড়ির সমস্ত জানালা দরজা সব বন্ধ আর ভেতর থেকে মারের আওয়াজ আসছে। তারপর প্রতিবেশী দরজা বেল বাজাতে থাকে, কিন্তু ভেতর থেকে কেউ দরজাটা খুলতে চায় না। তারপর প্রতিবেশীরা বাধ্য হয়ে রুম্পার বাড়ির দরজাটা ভেঙে ফেলে। দরজা ভাঙার পর তারা যা দেখলো সেটা দেখে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। রুম্পার অবস্থা খুবই খারাপ। তার মুখটা পুরো থেতলে গেছে, চোখ ফুলে ঢোল হয়ে গেছে। সারা ঘরে চারিদিকে শুধু রক্ত আর রক্ত। আর ছোট ছেলেটি পাশে অনবরত কেঁদেই চলেছে। প্রতিবেশীরা সাথে সাথে পুলিশকে খবর দেয় আর মেয়েটাকে কলকাতা হাসপাতালে ভর্তি করে। রুম্পার বর তখন বাড়িতে ছিল না, সে বিদেশে ছিল। তাই তাকে ফোন করে সবটা জানিয়ে তাকে বাড়ি আসতে বলে প্রতিবেশীরা। পুলিশ শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করে, কিন্তু তার শ্বশুর শাশুড়ি অনেকটাই বৃদ্ধ। তাই তারা এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারে সেটাই কেউ ভাবতে পারছিল না। সেই সময় শ্বশুর শাশুড়ি পুলিশকে জানায় রুম্পা নাকি সারাদিন ফোন নিয়ে থাকতো। রুম্পার শাশুড়ি তাকে কাঠের একটা চেলা দিয়ে প্রচুর মেরেছে। রুম্পার স্বামী এসে তার বাবা মাকে বলে, তোমরা কতটা অমানুষ, এইটুকু কারণের জন্য রুম্পাকে এতটা মারধর করতে পারলে? একবারও আমার আর আমার ছোট্ট ছেলেটার কথা ভাবলে না? পুলিশ ও প্রতিবেশীরা তার শ্বশুর শাশুড়িকে বলে, আপনারা কি ধরনের মানুষ, এইটুকু কারণের জন্য মেয়েটাকে এত অত্যাচার করছেন? রুম্পার শ্বশুর উত্তরে বলে, তার মাথা গরম হয়ে গিয়েছিল সেই সময়ে, তার জন্য নাকি এরকমভাবে রুম্পাকে মেরেছে। এখন তার শ্বশুর শাশুড়ি জেলে আর রুম্পা মৃত্যুর সাথে লড়াই করছে। আর কবিতার ছোট্ট ছেলেটিকে তার বাপের বাড়ির লোকেরা তাদের কাছে নিয়ে গেছে। আপনারা সবাই আশীর্বাদ করুন ও যাতে ওর ছেলের কাছে ফিরে যেতে পারে। ভিডিওটি করার একটাই কারণ, প্রত্যেকটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে। স্বপ্নগুলো এভাবে ভেঙে দেবেন না। আর ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে রুম্পার শ্বশুর শাশুড়ি চরম শাস্তি পায়। তাহলে হয়তো বাড়ির বউয়ের ওপর এরকম অত্যাচার করা একটু বন্ধ হবে।